হ্যালো বন্ধুরা, সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে জানাই শুভ সকাল, গুড মর্নিং। আর বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এখন বাজে সকাল 8টা আর আমরা দেখো সবাই মিলে গল্প করতে বসে পড়েছি। আর এদিকে আমরা তিতে শাক, এটাকে বলে তিতা শাক বাছতেছি। তো কে কে এই শাকটাকে চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তো এই শাকটা খেতে কিন্তু তিতা লাগে। তো পিসি নিয়ে এসেছে কোথার থেকে জানি না। তো আমি বললাম আমাকেও দুটোতে, আমিও ওটাকে আজকে রান্না করব। তো এদিকে দেখো বন্ধুরা, আজকে তো এক সপ্তাহ থেকে বাড়ির কাজকর্ম করতে পারছিলাম না, কিন্তু তোমার দাদাভাই গিয়েছে থেকে তো তামুকে গোছাচ্ছিলাম, তার জন্য ঘর পরিষ্কার করার সময়ই হয়ে উঠছে না। তো আজকে আমি ভাবছি যে আজকে আর আমি তামুক গোছাবো না, আজকে আমি আমার ঘরটাকে একদম পরিষ্কার করব। সো ওর জন্য আজকে সকাল সকাল উঠে চা খেয়ে শাকটা বেছে গুছে রেখে দিয়ে মেয়ে স্কুলে চলে গেল। আর এদিকে দেখো আমি ঘর পরিষ্কার করা শুরু করে দিয়েছি। তো এদিকে দেখো মানে ওই পাশে তো তোমার দাদাভাই নেই, তাই ওই পাশটা আমার শ্বশুর থাকে, তাই আমি ওই পাশটা বন্ধ করে দিয়েছিলাম। তো নিচে একটা মানে ঘাসের মতন একটা চট ছিল, সেটাকে আমি পেতে দিয়েছিলাম। তো ভালো লাগছিলো অবশ্য। আর পুরো বাড়িটা ধুলো ধুলো হয়ে গেছিলো, মানে কি বলবো। তার মধ্যে আমার মন খারাপ একটা ঘটনা ঘটে গেল। দেখো সেদিনে যে আমি মেলাবাড়ি থেকে টপটা কিনে নিয়েছিলাম, ওটা না হট করে পড়ে যে কেমন করে যে ভেঙে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো কিছু করার নেই, ভেঙে গেলে তো এই জিনিসটা তো জোড়া লাগানো যায় না, তাই না? তো এদিকে দেখো আমার ছোটো যে টেবিলটা, ওটাকে আমি পুরো ক্লিন করে নিচ্ছি, কেন কি ওটার মধ্যে পুরো ধুলাই হয়ে গেছিলো। আর আমরা যে তামাকগুলো গোছাচ্ছি ওগুলোর মধ্যে না প্রচণ্ড ধুলো, তার জন্যই আর কি পুরো বাড়িটা আমার ধুলো হয়ে যাচ্ছিলো। তো এদিকে দেখো আমি কিন্তু মানে কিছু গোছাগুছি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমি আমার খামটার মধ্যে আমি গোছাতে যেয়ে 10 টাকা পেয়েছি, সেই আমার লক্ষ্মী ভাণ্ডারে আমি ঢুকিয়ে দিলাম, কেন কি ওটা হাতে রাখলে তো খরচা হয়ে যাবে, তার জন্য। আর এদিকে দেখো বড় তো আমি কি করছি, আমার যে ছোটোবেলার স্মৃতি, মানে বড় হয়ে বিয়ে হয়ে স্মৃতি, সব ফটো আমি ভালো করে গুছিয়ে রাখছিলাম। তো এদিকে দেখো, তো আমার ঘর গোছানিটা কেমন লাগছে। আর আমি সবসময় না গোছানিটাই বেশি একটা পছন্দ করি, নোংরা জিনিস আমার একদমই ভালো লাগে না। তো এদিকে দেখো বিছনা টিছনা সব মানে পর্দা টর্দা আমি সব তুলে নিয়েছি, বালাপোষ সব রোদে দিয়েছি, কেন কি মানে অনেক দিন থেকে জানোই তো হচ্ছে না। আর তোমাদের দাদাভাই তো 15 হয়েই গেছে চলে যাওয়া। আর এদিকে দেখো আমি ঝোলগুলো ঝেড়ে নিচ্ছি। আর ওদিকে আমি জানলার পর্দাটাও খুলে নিলাম। আর মশারিটা আমি 2 দিন পরে ধোবো। আর এদিকে মানে মাকড়সার জাল হয়েছে ফাঁকা, সেটাই একদম ছেড়ে নিচ্ছি। তারপর চলে আসলাম বালিশ খোলগুলো খুলতে, ওটা ধুয়ে দেবো তার জন্য। আর দেখো কতগুলো কাপড় জমে গিয়েছে। আর আমি তোমাদের দাদাভাইয়ের গাড়িটা কেন দেখলাম, তোমাদের কি তোমাদের দাদাভাইয়ের গাড়িটা আজকে আমি ধুয়ে দেবো। আর এদিকে দেখো ফাইনালি আমার কাপড় ধোয়াও কমপ্লিট। আর আমি শুকাতে দিতে চলে এসেছি। আমাদের যে তামুকগুলো রেখেছিল সেই জায়গায় তারগুলো আছে, তো সেখানে জামা কাপড়গুলো আমি শুকাতে দিতে এসেছি, কেন কি এখানে খুব সুন্দর রোদ উঠছিলো আর হাওয়া উঠছিলো, বেশি সময় লাগে না এই কাপড়গুলো শুকাতে। সো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যে আমাকে কমেন্ট করো, আর সত্যি আমার খুব ভালো লাগে, এইভাবে আমাকে কমেন্ট করে যাবে। আর আমি তোমাদের আশীর্বাদে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এদিকে দেখো ফাইনালি আমি গাড়ি ধুতে লেগে পড়েছি। আর কে কে আমার মতন করে তার বরের গাড়ি ধুয়ে দাও, প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দিও। আর আমিও কিন্তু ধুয়ে দিই, তোমার দাদাভাই জানি ভিডিওটা দেখবে, দেখার পরে বলবো বাহ। তো এদিকে দেখো সব কাজকর্ম কমপ্লিট করে আমি শেষ হয়েছিল 5টার দিকে। তো আমি মানে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দেখো ঘুম থেকে উঠেছি 9টার দিকে। তো 9টার দিকে উঠে আমি রান্না করছি টমেটো মাছ দিয়ে আর ভাত। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর যারা আমাকে ভালো কমেন্ট করো তাদেরকে জানাই ধন্যবাদ। তো এইভাবেই আমার পাশে থেকো, আর তোমার পাশে থেকো, আমার সাথে থেকো। আমি অবশ্যই ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের জোরে আমিও ইউটিউবটাতে ভালো করে চলার চেষ্টা করব। তো চলো, তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আগামীকাল আরও একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সবাইকে